একটা কিচ্ছা কইতাম নি আমি বাইনের সঙ্গে মোল্লার একটা বদনাম আছে মানুষে খালি কয় বেটা বলি মুহাদ্দিস বেটা বলি খালি মুহাদ্দিস এ বেটা দিয়ে খালি কিচ্ছা কয় দেখুন যে আর কুস্তানি ভাইছে বদনাম করবার কোরআন শরীফের মধ্যে খিচ্ছার অভাব নাই, হাদিস শরীফের মধ্যে খিচ্ছার অভাব নাই। আল্লাহর ওলিয়া উলিয়া বলতে কত খিচ্ছা কইয়া গেছেন, তানব হিসাবে কত খিচ্ছা কইয়া গেছেন, মদন হিসাবে কত খিচ্ছা কইয়া গেছেন। চিফ জাস্টিস বেটা বর্তমানে সবচেয়ে বড় মুফতি বেটা চিফ জাস্টিস এই বেটা তকি উসমানী শাহ বেটার ওয়াদের মধ্যে খালি খিচ্ছা ওই খিচ্ছা, খালি খিচ্ছা ওই খিচ্ছা। এরপরে আপনার আর এই সুনামগঞ্জের যিনি নাকি এখন বড় সবচেয়ে বড় মাথন না দিয়ে আপনারা খিচ্ছা মনে কম করেন না গীতা তা বান্যার সঙ্গে মোল্লারা অত নরম পাইলা লাগি আর কোথা তুকাইয়া হয় না কয় কিচ্ছা কয় বলে। কিচ্ছা তো এটা উপদেশমূলক কিচ্ছা, এটা তো বানানো কিচ্ছা না। হয়তো কোরআন শরীফ থেকে কিচ্ছা কইতাছি, নাইলে হাদিস শরীফ থেকে কিচ্ছা কইতাছি, আর নাইলে উলিয়া গল্পের ঘটনা বলি কইতাছি। কইতাম নি কিচ্ছাটা কোরআন শরীফের ব্যাখ্যার মধ্যে আছে। আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? তা আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ এমন সম্পদ দিসলা, এটা ওখানের জমানার মানুষে কল্পনা করতে পারতো না। ও এটা তো হালাল পয়সা। আইয়ুব আলাইহিস সালামের যা দিসলা আল্লাহ, এটা হালাল না হারাম? 16 আনা হালাল। আর ওখান যারা একদল ধনী অগল আছে, সবের কথা বলতে পারি না, একদল ধনী আছে 16 আনা হারাম করলে অসুবিধা হইতো না মনে হয়। মা কয়দিন আগে তো কতলা বোয়াল ধরছে সরকার, এক মোটা বোয়াল গলে ধরছে না নি, ইতার পয়সা কিতা হালাল পয়সা আছি। মা তুই ডরাই না কিতা? আরে কুস্তা করতে পারতো না, তা ডরাইও না। ডরাইবার কি কারণ আছে? যদি এরারে ডরানি লাগে তো সরকারে কেন ধরল? এরা নিশ্চয়ই দোষী। তে দোষীর কথা বললে যদি আপনারা অতটা ডরান তে দুনিয়া চলতে পারত না। মা ভুল কইতেছি না কিতা? এরার পয়সা আছিল হারাম, আর আইয়ুব আলাইহিস সালামের 16 আনা যা আছে সব কিতা হালাল। কত জাতের সম্পদ আপনার যদি কোন ক্ষেত খামার এটাও আছে, তার বাদে কোন মিল ফ্যাক্টরি এটাও আছে, নগদ টাকা পয়সা এটাও আছে, রূপা সোনা এটাও আছে, ইয়া আল্লাহ জীব জানোয়ার এটাও আছে, 16 আনা আছে, কোনো কিছু কম নাই। আল্লাহ যেদিকে যা মানোর আল্লাহ গোলাম বান্দি, গোলামের অভাব নাই। গরু বাছুর ঘোড়া বই হাতি যত আছে সব জাতের আল্লাহ সম্পদ দিছে। একদিন আইয়ুব আলাইহিস সালাম নামছেন গোসল করবা নদীর মধ্যে, গোসল করতেছেন আর আল্লাহ নবীরে পরীক্ষা ফালাই দিচ্ছেন। নবী রাসূলের পরীক্ষা জায়গায় ফালাই দিচ্ছেন পরীক্ষা। ও উম্মতেরও পরীক্ষা আছে, নবীর সাথে যত মিল হইব অত বেশি পরীক্ষা পড়বা। আসার জন্য আছে বলান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষা করে আল্লাহ নবী রাসূলরে। আর এরপরে যারা নবীর সাথে যত সম্পর্ক অত বড় পরীক্ষা। তে নামছেন গোসল করবার। আর এই সময় এই মোটা ফাঁকি, স্বর্ণের ফাঁকিগুলা পানির মধ্যে হাজার ফরতাছে, আর পানির মধ্যে বাসতাছে, উড়াতে যায় না, দললে দরন যায়, এটা উড়াতে যাইতো না। আইয়ুব আলাইহিস সালাম তাফাই লইতাছেন আর গাঠি বাঁধতাছেন, তাফাই লইতাছেন গাঠি বাঁধতাছেন। আপনারা মাইলে মনে হয় লইলা না, আমি কইলাম না আর কেউ আইস না, আমি একলা। মা ঠিক না বেঠি? তা আর তো কেউ লইতেছে না। আইয়ুব আলাইহিস সালাম একলা গাঠি বানতাছেন, গাঠি মোটা গাঠি। আল্লাহ তো দেখতাছেন নি, মাছেন না দেখতাছেন নি? আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের কোনো আইয়ুব আমি তোমার সম্পদ কম দিছি। আইয়ুব আলাইহিস সালাম কোন জানা সম্পদ তো কোনো কম দিছ না, তাইলে অত বড় লুপ কে লাগি? তোমার সোনা রূপা কম দিছি নাকি? তা তোমার বাড়ি বড় সোনা রূপা, আর এখানের মধ্যে কয়েকটা ফাঁকি, এই স্বর্ণের ফাঁকিগুলা উড়া দিয়ে পড়ছে, এটারও লইবার লাগি ভাগল হয়েছে। অত লুবি কেন তুমি? আমি তো জব দিতাম পারতাম না। নবীর এমন সুন্দর জবটা দিছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন গিয়া। আইয়ুব আলাইহিস সালাম কোন আল্লাহ গো, আমার বাড়ির যেটা দিছে ওইটাও তোমার নিয়ামত, এটা তোমার নিয়ামত, আর এখানেও যেটা আছে এটাও তোমার নিয়ামত। আল্লাহ আমি কোন দিন তোমার নিয়ামতের থেকে মুখ ফিরাইলাম? আমি তো সবসময় তোমার নিয়ামতের দিকে একবারে আগ্রহী। আইয়ুব আলাইহিস সালামের কত সুন্দর হয়ে গেছে গিয়া, আল্লাহ খুশি হয়ে গেছেন গিয়া, ঠিক না বেটি? তা আল্লাহ ঠেল্লা দিতে লবণ লাগে। আইয়ুব আলাইহিস সালাম লইছেন না? যিনি ইমানের অবস্থায় নবীরে দেখলেন সচক্ষে জাগ্রত অবস্থায়,
উনি আবার বেহেশত যাইয়া নবীরে দেখবার চায়। মতন্য দিয়ে আমরা এখানে যারা বইছি আমরা জীবনে কোনোদিন জাগ্রত অবস্থায় নবীরে দেখছি? দেখবার কি আর সুযোগ আছে? জীবনে কোনোদিন দেখছিও না, দেখবার আর সুযোগও। তাইলে আমরার কি প্রশ্নটা নাই? এই সাহাবীর ভিতরে যেই প্রশ্নটা, এই প্রশ্ন কি আমাদের নাই? আমরা কি বেহেশত যাইয়া নবীরে দেখবার চাই না? আরো দূরে কোন চাই না? কারা কারা চাই একটু দেখি চাই। আল্লাহ তুমি আমরা সবাইকে নবীজিরে বেহেশত যাইয়া দেখবার তৌফিক দান করো। এই প্রশ্নের করার পরে নবীর কাছে এই প্রশ্নের জবাব নাই। নবীজির কাছে প্রশ্নের জবাব নাই কেন? এর আগে কোনোদিন কোনো লোকে নবীজিরে এমন প্রশ্ন করছে না। যেহেতু করছে না, এই কারণে আল্লাহর কাছ থেকে এটার জবাব আইছে না। এই মাত্র প্রশ্ন করা হয়েছে, যার কারণে নবীর কাছে জবাব নাই। নবী মাথা নিচু করে চুপ করে বয়ে রয়েছেন। এটার কারণ হইল আল্লাহর কোরআনের মধ্যে নবীজির আখলাক চরিত্র সম্বন্ধে বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন আমার নবী কোনো কিছু বলে না মন গড়া, যা বলেন আল্লাহর কাছ থেকে ভাইয়া বলেন। মাথন না দে আল্লাহর কাছ থেকে ভাইয়া বলেন। তাহলে নবীর কাছে যেহেতু প্রশ্নের জবাব নাই, নবী কি মন গড়া কথা বলবেন? আরো দূরে কোন মন গড়া কথা বলবে? এই কারণে নবীজি চুপ করে বয়ে রয়েছেন, মাথা নিচু করে বয়ে রয়েছেন। আল্লাহর কাছ থেকে জবাব আইব, তারপরে জবাব দিবা। আপনারা এই প্রশ্নর জবাব চান কিনা চান না? দরকার আছে কিনা নাই? আমরা কি নবীজিরে দেখবার দরকার আছে? আমরা কি নবীর পাগল না? আরে নবীর পাগল হইন, কোনো অসুবিধা নাই। জিলাপি খাইবার পাগল হইন না, কিতা খাইবার পাগল হইন না, জিলাপি খাইবার পাগল হইন না, বাস্তবে নবীর পাগল হইন। এটার দাম আছে। আর জিলাপি খাওয়া পাগল ইতা সারা দুনিয়া আছে আবুল তাবুল, ইতার আমরা দরকার নাই। এখন শুনেন ভাইয়ারা আমার, আল্লাহর নবী চুপ করে বয়ে রয়েছেন। আচ্ছা কোন চায় আমার নবীরে কোনো মানুষে প্রশ্ন করে আটক করবার ক্ষমতা আছে? কেন নাই? আমার নবীর সাথে আছেন কে? আল্লাহ যার সাথে আছেন প্রশ্ন করে আটকাইব কেমনে? নবীজি কিছু সময় বয়ে রয়েছেন। একটু পরে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আইয়া হাজির। নবীজির কাছে সালাম দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আপনার সাহাবী যেই প্রশ্নটা করছে, এই প্রশ্নের সমাধান দিয়া আল্লাহ রব্বুল আলামিন একখান আয়াত দিয়া আমাকে ফাটাইয়ে দিছেন আপনার দরবারও। এই আয়াতটা তেলাওয়াত করে দিলে এই প্রশ্নের সমাধান হয়ে যাবে গা। কোন আয়াত? যে আয়াত আমি তেলাওয়াত করছিলাম, তাই আয়াতটা পড়বো, তর্জমাটা করবো। এটা হলো আয়াত নাজিল হইবার কারণ কইলাম। এখন তর্জমাটা কইম, তর্জমাটাই কইতাম পারবো মনে হয়। আমার যেই পরিমাণ হায়াত দিছেন কর্তৃপক্ষে, এর ভিতরে আমি তর্জমাটাই কোনো মতে সারতাম নি, ভারী দেখি। কে দেখেন আপনারা? আমার হায়াত বলতে ওয়াজের হায়াত, মরণের হায়াত না, এটা কেউ জানে না। স্বয়ং জিবরাইল আজরাইলও জানে না, আল্লাহ ওয়ার্ডার দিবার আগ পর্যন্ত। মামাছেন না, আমারে জান নিবার ওয়ার্ডার আল্লাহ যখন নাকি আজরাইলে দিবা, তখন আজরাইলে জানে কোন সময় জানটা নিত। এর আগ পর্যন্ত আজরাইলও জানে না। মা ঠিক না বেঠে? এটা সম্বন্ধে কেউ জানে না। আমার ওয়াজের একটা হায়াত আছে, এর ভিতরে দেখি তর্জমাটা নি কইলিতাম পারি। কে দেখেন আপনারা? আল্লাহ এখন তর্জমাটা দেখেন। আল্লাহ বলতেছেন, আপনারা দেখবার চাননি নবীজিরে? কোথায় কোথায়? সবাই কথা বলে না, কোথায়? নবীরে দেখবার চাই কিনা চাই না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন নবীজিরে বেহেশত দিয়ে দেখতে পাই। আল্লাহ বলতেছেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলতেছেন, আমার বান্দার বান্দিরা রে, তোমরা যারা আমার নবীরে দেখবার চাও বেহেশত, তোমরা যারা আমার নবীরে বেহেশত যাইয়া দেখবার চাও, বান্দারে কাজ করো দুইটা। যারা দুই কাজ করবে নবীরে বেহেশত দেখবে, যারা দুই কাজ করতে পারবে না নবীরেও দেখবার কপালে জুটবে না। আপনারা দুইটা কাজ করবার চান কিনা? আরো দূরে কোন দুই কাজ করবার চান কিনা? যারা দুই কাজ করবে নবীজিরে দেখবে, যারা দুই কাজ করবে না নবীজিরে দেখতে পারবে না।
আপনারা 2 কাজ করতে রাজি আছেন? এই কাজগুলা কোনো কঠিন না, সহজ হয়। আর আল্লাহ মাত্র কইছে 2টা কাজ। ইয়া আল্লাহ 10টা 12টা কাম কইলেন, আছে একটা মাথার মধ্যে আসমান ভাঙ্গা পড়তো অত কাম। মা ঠিক না বেটি? মাত্র কয়টা? এই 2টা কাম করতে পারবেন না? আরে পারবেন না? দরগাপুরের মানুষ তো পারবার কথা। এক তো শেখ সাবুজুরের এলাকার মানুষ, আর এক তো খান সাবুজুরের এলাকার মানুষ। না পারবার তো কোনো কথা না। কি পারবেন না আপনারা? আল্লাহ তুমি তৌফিক দান করো। এখন একটা একটা করে কাম কই। আর পুরস্কার তো যাই নলিছি, পুরস্কারটা খিতা জান্নাত না নবীজিরে দেখা? আরে তোন জান্নাত, জান্নাত থেকে বড় হইল নবীজি, আর এর থেকে বড় আমার আল্লাহ। জান্নাতের মধ্যে পুরস্কার বড় 2টা। 1 নম্বরে পুরস্কারটা হইল আমার আল্লাহরে দেখা, আর 2 নম্বরে পুরস্কার হইল আমার নবীজিরে দেখা। আর এটা 3 নম্বরে কোনটা? বেহেশত যাতা আছে এটা যা 3 নম্বরে। আর 1 নম্বরে আমার আল্লাহ, 2 নম্বরে আমার নবীজি। আমি 1 নম্বরটারে ধরছি না, কারণ হায়াত কম। মাথুন না দিয়ে আপনারা, এই কারণে 2 নম্বরটারে ধরছি, হুরুটা কইয়ালাই। কি থাকুন আপনারা? তা আল্লাহ কোন বন্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীরে দেখবার চাও, কাজ করো 2টা। 1 নম্বরের কাজ মাইয়ুতি ইল্লাহ। আল্লাহ বলতেছেন, বন্দার বান্দিরা রে, আমার নবীরে দেখবার চাও, কাজ করো 2টা। 1 নম্বরের কাজ, আমি আল্লাহর হুকুম মতো চলো। আপনারা কি আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছেন? সবাই রাজি আছেন? তাহলে আল্লাহর হুকুম কি এটা বুঝান লাগতো না? এটাও কিছু কইয়ালাই ফাঁকে দেয়, সামান্য, বেশি লম্বা করে কইতাম না, বাট্টি করে কইম। আল্লাহর হুকুম মতো চলো, এর অর্থ হইল নামাজ পড়ো না, রোজা রাখো না, হাজ করো না, জাকাত দিও না, সুদ খাইবাই, ঘুষ খাইবাই, গান্দা খাইবাই, মদ খাইবাই, জুয়া খেলবাই, বেডিবাদি করবাই, ফুলাবাদি করবাই, মানুষের সম্পদ আত্মসাৎ করবাই, মানুষের সম্পদ আত্মসাৎ করবাই, সরকারি তহবিল লুটতে খাইবা। আপনারা কি দায়িত্ব কর্তা না? ইয়ার উল্টাটা। আরে কয় না, এর উল্টাটা। এর উল্টাটা কিতা? নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, গান্দা খাইবা না, জুয়া খেলবা না, বেডিবাজি ফুলাবাজি করবা না, অন্যের জায়গা দখল করবা না, সরকারি তহবিল লুটতে খাইবা না, মানুষের সম্পদ আত্মসাৎ করবা না। রাজি আছেন? আরে সবাই রাজি আছেন? এখানে আল্লাহর হুকুমের মধ্যে কিন্তু 2টা সাইড আমি কইছি। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে 2টা সাইড আছে। একটা সাইড হলো করণীয় সাইড, আর একটা সাইড হলো বর্জনীয় সাইড। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এটা করণীয় সাইড, এটা করতে হবে। সুদ খাইবা না, ঘুষ খাইবা না, গান্দা খাইবা না, মদ খাইবা না, মানুষের সম্পদ আত্মসাৎ করবা না, সরকারি তহবিল লুটতে খাইবা না। এটা হইলো বর্জনীয় সাইড। করণীয় সাইড করতে হবে, বর্জনীয় সাইড বর্জন করতে হবে। আপনারা কি করণীয়টা করতে রাজি আছেন? বর্জনীয়টা ছাড়তে রাজি আছেন? আল্লাহ তুমি আমাদেরকে করণীয়টা করবার তৌফিক দান করো, আর বর্জনীয়টা বর্জন করার তৌফিক দান করো। এই 2টা সাইড কে করতে রাজি আছেন? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আল্লাহ কয়টা কাম? মাতুন না, কয় কাম? 2 কাম করতে রাজি আছেন তো? 1 নম্বরের কাম, আল্লাহর হুকুম মতো চলতে হইব। নবী দেখতে পারবেন। কারে দেখতে পারবেন? নবীজিরে। কোন নবীরে? আমরা নবী। আরে আমরা নবী থেকে বড় নবী আছে? আরে কন্যা না কাদ্যানি, গোলাম আহমদ কাদ্যানি, এত বেটা নবী না। নবুয়তের ঘরের মধ্যে হের জায়গা হই নাই। আল্লাহ নবুয়তির ঘর একটা বানাইছেন, নবুয়তির ঘর একটা বানাইছেন, আর একবারে উপরের রদ্দাটা যখন নাকি আল্লাহ ফিট করছেন, একটা রদ্দা বুঝেন তো, একটা ইটের জায়গা লইয়া গেছে বাকি, একটা ইটের জায়গা যেটা বইয়ে রয়েছে বাকি। নবীজি কোন এই ইটের জায়গাটা হইল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন কোন এই ইটটা দিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক ইট দিয়া আল্লাহ এই জায়গাটা বইরে লাইছেন। এখন আর ইট দিবার জায়গা আছে? তাহলে গোলাম আহমদ কাদ্যানির ইট কোনানো বইতো বইবার জায়গা আছে? বইবার যখন নাকি জায়গা নাই, আল্লাহ কোন তোর যেমন আমার ঘর জায়গা নাই, সে তোর জায়গা ভাইখানাত। মাথন না দিয়ে আপনারা এর জায়গা কোরআনো, এর জায়গা পায়খানো। আপনারা ইতিহাস তালাশ করে দেখুন, গোলাম আহমদ কাদ্যানি মরছে পায়খানাত পড়িয়া। গোলাম মোহাম্মদ কাদিয়ানি মরছে কোন জায়গা ফরিয়া? পায়খানাত ফরিয়া মরছে। যে পায়খানাত ফরিয়া মরছে, এ আবার নবুয়তির ঘরের মধ্যে জায়গা পাইব কেমনে? অপবিত্র, নাফাক, গান্দা। মাথন না দিয়ে আপনারা অপবিত্র, নাফাক, গান্দা কোনোদিন নবুয়তের ঘরে ঢুকতে পারে না। ঠিক না বেটি? এই কারণে আল্লাহ এখন তুই যেমন গান্দা, তাহলে গান্দা জায়গার তোর জায়গা কোন জায়গাত? আরে কোন জায়গাত? পায়খানাত। কার পায়খানাত? এর নিজের দাস্তর পায়খানা। এ নিজেই দাস্ত করে পায়খানা করে বড়াইছে, এটার মধ্যে হুইরে মরছে। নাফাক গেছে, নাফাক, নাফাক গেছে,
নবুয়তের ঘর তার জায়গা নাই। আচ্ছা যাই হোক ভাই গল, তাইলে দুইটা কাজ করতে রাজি আছেন তো? এক নম্বর আল্লাহর হুকুম মতো চলতে হবে। ও আল্লাহ, তুমি আমাদেরকে তোমার হুকুম মতো চলবার তৌফিক দান করো। সবাই বলে না আমিন। কাজ কয়টা? আর ওদের এখন কয়টা? এক নম্বর গেছে। দুই নম্বর কইমু না বাদ দিলাইমো? কষ্ট হইতাছে, কষ্ট হইতে আর বাদ দিলাই। আমার কথা বুঝেননি না? অসুবিধা না বুঝবার তো কোনো কথা না। আপনারা হইলেন সুনামগঞ্জের, আমি হইলাম হবিগঞ্জে, গঞ্জগঞ্জ মিল আছে, কথায়ও মিল আছে। মা মিল আছে না? আছে না? কাজে ও মিলের কথা না, আমরা গঞ্জগঞ্জে মিল আছে দিকে গাজীনগরের শেখ সাহেব বান্না সঙ্গে লেখাপড়া করছেন। কথায় কথা মিল আছে, যেখানে কথায় কথা মিল নাই কেন পড়ালেখা করতে হবে, মিল নাই। এর লাগে গাজীনগরের শেখ সাহেব বান্না সঙ্গে করছেন মাতেন না। আর কাতিয়ার সাহেব আপনারা রই মা, কিন্তু বউ ভাইছেন না, বান্না সঙ্গ ভালো লাগছে কোনা না ফুতের লাগিও বউ ভাইছেন না, বান্না সঙ্গ থেকে আরো লাগছে। মিল আছে, আসেনি না? আছে না? এখন শুনেন ভাইয়ারা আমার, তা আল্লাহ বলতেছেন বন্দার বান্দিরা রে, তোমরা যদি আল্লাহর নবীরে দেখবার চাও, তোমাদের নবীরে দেখবার চাও, কাজ করো দুইটা। এক নম্বরে কাজ আমার হুকুম মতো চলো, আর দুই নম্বরে কাজ মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আমার নবীর তরিকা মতো চলো। যারা এই নবীর তরিকা মতো চলবো এরাই নবীজিরে বেহেশত দেখবো। যারা নবীর তরিকা মতো চলবে না, নবীজিরে বেহেশত দেখবার কপালেও জুটবে না। আপনারা নবীর তরিকা মতো চলতে রাজি আছেননি? আরে সুরে কোন রাজি আছেননি? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তর্জমা শেষ হয়েছে না? তর্জমা শেষ করতে কইলাম না, আরও অনেক লম্বা সময় রয়ে গেছে বাকি, আরও অনেক আলোচনা করা লাগবে, তারপরে তর্জমা শেষ হইব। খালি কাজ কইলাম দুইটা। কয়টা কাজ? এক নম্বর আল্লাহর হুকুম মতো চলা, দুই নম্বর নবীর তরিকা মতো চলা। এই দুইটা কাজ করতে সবাই রাজি? সবাই রাজি? আল্লাহ তুমি তৌফিক দাও। এখন পুরস্কারটা কিতা পাইবা? পুরস্কার তো গেছি গো। পুরস্কার কিতা? নবীজিরে দেখা মাতন না দেয় আপনারা। কিন্তু নবীর সাহাবিরা এরা যৎকান চাইছে, আল্লাহ অতকান মঞ্জুর করে লিছেন। এরা চাইছে নবীজিরে দেখতো, আল্লাহ কোন মঞ্জুর, তোমাদের এটা গ্রহণ করে নিলাম। আল্লাহ কি করছে? মঞ্জুরি দিলাইছেন। মঞ্জুরি দিয়া আল্লাহ রব্বুল আলামিন কইতাছেন যে বন্দা চাইছে তোরা করিয়া, এর লাগে আমি তোরা করে দিতাম। আচ্ছা কোনছে আল্লাহ কিতা? আল্লাহ কিতা সম্পদের অভাবী না কিতা? আল্লাহর কাছে সম্পদ নাই? বন্দা তুরা করে চাইছে দিকে, আর আল্লাহ আরহামুর রাহিমিন, দয়ার সাগর, আল্লাহ তুরা করে দিব। একটা কথা হইতে পারে, আল্লাহ কিন্তু বন্দা তোমরা যাওই চাইছো এটা মঞ্জুর করে নিলাম, তবে আরো অতিরিক্ত কিছু তোমরা দিব। আমরা অতিরিক্ত চাই কিনা চাই না? আরো দূরে কোন অতিরিক্ত চাই কিনা চাই না? আল্লাহ রব্বুল আলামিন অতিরিক্ত দিবার চায়। আর আল্লাহ যখন নাকি অতিরিক্ত ঠেলিয়া দেয়, লইতাম না আমরা মা, লইতাম না। তা আমরাও আল্লাহ ঠেলিয়া দিতেছেন। আমার নবীর সাহাবী চাইছিলাম মাত্র একটা, কিতা চাইছিলাম? খালি নবীজিরে দেখবা। আল্লাহ কোন বন্দা আমি আরো দেখাইমো তোরারে, খালি তোরার নবীরে তোরা দেখবে এমন না, তোরার নবীরে তোরা দেখবে, আরো 4 দলের সাথে দেখা করাই দিব। কয় দল? মাছেন না? কয় দল? আপনারা দেখবার চাননি না? চান না? আরো দূরে কোন 4 দলে দেখবার চান কিনা চান না? আল্লাহ তুমি আমরা 4টা দলের সাথে দেখা করবার তৌফিক দান করো। এখন 4টা দল কেটা জানবার দরকার আছে না? কইমো আমি কই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, আসেনি 4 দল? আরে আসেনি না? এরার সাথে আল্লাহ আমরা দেখা করাইবা। এরার সাথে দেখা করে ঘুম থেকে উঠে দেখি, এরা পা দেখি কিনা দেখি না। বাজারে গেলে একসাথে 4 দলের সাথে দেখা হয় না? দেখা হয়নি না? হয় না? এটা আমরা দেখতেছি, আর দেখুন লাগতো না, আর দেখুন লাগতো না। আল্লাহ কোনে বন্দা তোমরা রে আমি যাই 4 দলের সাথে দেখা করাইমো, এটা সাধারণ মানুষ না, সাধারণ লোক না, এমন 4 দলের সাথে আমি তোমাদেরকে দেখা করাই দিব যাদেরকে আমি আল্লাহ পুরস্কার দিছি। আল্লাহ যারে পুরস্কার দিছে এরার সাথে দেখা করতে চাননি না? চান না? আমরার দুনিয়া বর্তমান দুনিয়ার মধ্যে যত মাতব্বরের দল আছে, যত নেতা গল আছে, আমরা বাংলাদেশের মাতব্বর গলতের কথা কইতাছি না, দুনিয়ার মাতব্বর গল যে আছে না, এইটাতে আমরার দেশের যেটা নাকি 1 নম্বরের সুদকুর, ইটারে নিয়ে সেটা পুরস্কার দেয়, নোবেল পুরস্কার দেয় কিনা? দেয় না? আর আল্লাহ ইতার লাগি রাখছে আলমে বরজখর মেয়েদের রক্ত নবীর মেয়েদের সুবানি খাওয়ানি। সুবানি বুঝেন তো আপনারা? রক্তের নদীর মেয়েদের সুদকুর গলে সুবানি খাওয়াইব, আর হেরা নেই তারা নোবেল পুরস্কার দেয়। ইতারে আমরা দেখবার চাই?
আরো দূরে কোন দেখবার চাই? আমরা কারে দেখবার চাই? আল্লাহ কোনটা বন্দা তোরারে আমি দেখা করাই দিব এমন 4টা দলের সাথে, যে এই 4 দলরে আমি আল্লাহ পুরস্কৃত করছি, আমি আল্লাহ পুরস্কার দিছি। আপনারা পুরস্কার প্রাপ্ত 4 দল, এরারে কি দেখবার চান কিনা চান না? তাইলে চিনন লাগবো, মা চিনন লাগবো না? তে চিনাই মুখিতে আমি চিনাইব না, আমার আল্লাহ চিনাইবা? আমার আল্লাহ কইতাছেন ফাউলাইকা মাল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 4 দল আমার আল্লাহ কইতাছেন, 1 নম্বর কই একটা করে কয়। আল্লাহ কোনে বন্দা 1 নম্বরের দল হইল নবী রাসূলের দল। ভাইরা আমার, আপনারা কি নবী রাসূলের দলটা দেখবার মনে চায়? আমরার আদি পিতা আদম আলাইহিস সালাম, আমরার জাতির পিতা। আমরার জাতি বলতে মুসলমান জাতি, আমরার জাতি বলতে কি বাঙালি জাতি কইলে বেড়া লাগবো। বাঙালি জাতির পিতা আরেকজন, মা মাথন না দে আপনারা। আরে ফেজ ভাঙ্গা মাথন লাগবো, নাইলে গুতাইয়া ঠিক করে লইব। ও আস্তগান না পেজু কে মাথন লাগবো। আমরার জাতির পিতা, আমরার বলতে কেডা? আমরার বলতে কেডা? মুসলমান। আমরার বলতে কি মুসলমান জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমি জিজ্ঞাসা করি আদি পিতা আদম আলাইহিস সালামরে দেখছেন? আমরা মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামরে দেখছেন? আল্লাহ কোনে বন্দা তোমরা জাতি, তোমরা আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে লইয়া তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সহ তোমাদের রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো গেছেন গিয়ে আলো গইয়া, আল্লাহ তো দরখাস্ত মঞ্জুর করে তো রাখছেন। ওই মাত্র রেখছেন না দেখাইবা। এই কারণে আমরা নবীরে বাদ দিলাম, কারণ এটা মঞ্জুর হয়ে গেছে আগে দেয়। আল্লাহ দেখাইবা ওনার আগ পর্যন্ত, হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2,23,999 জন নবী রাসূলরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখা করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। রাস্তে করে কোন কয় দল গেলা? ওই তো কয় দল, ওই তো কয় দল রইছে, কয় দল কইতাম না বাদ দিলাইতাম। আল্লাহ কোন মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। আল্লাহ কোনে বন্দা 2 নম্বর আরেকটা দল আছে যাদেরকে আমি পুরস্কার দিছি। এর মধ্যে 2 নম্বরের দলটা হইল সিদ্দিকিনদের দল, সিদ্দিকের দল, সিদ্দিকের দল। আপনারা সিদ্দিকরা দেখবার চাননি? সিদ্দিক কাটা? আরে আলে আবু বকর সিদ্দিক একলা না, দুনিয়ার হাজার হাজার সিদ্দিক আছে। আপনারা সিদ্দিক কারে কয়? সত্যবাদী। সবাই একমত, সবাই একমত। আমি একমত না, আপনার সাথে আমি একমত না। সকল কথা মানন যেত না, সকল কথা মানন যেত না। আমি আপনার সাথে একমত না। সত্যবাদী কইলে যদি সিদ্দিকের হক আদায় হয়ে জায়গা, তাহলে এটা ভুল হইব, এটা ভুল হইব। কত বেঈমান আছে জীবনে একটা মিথ্যা কথা বলছে না, তাহলে তারে সিদ্দিক কইবেন? সিদ্দিকের লাগে 1 নম্বরের শর্ত হইল ইমানদার হইব। বেঈমান কোনোদিন সিদ্দিক হইতে পারে না, বেঈমান কোনোদিন সিদ্দিক হইতে পারে না। তাহলে কত বেঈমান আছে জীবনে একটা মিথ্যা কথা বলে না, এর ইজ্জত সম্মান রক্ষা করবার লাগি হইল মিথ্যা কথা বলে না, তাই বললে তারে সিদ্দিক কইবেন? সিদ্দিকের দর মর্যাদাটা তো নবীর মর্যাদার পরেই সিদ্দিকের মর্যাদা। তাইলে এই বেটা বেঈমান হইতে পারে? আল্লাহর কাছে বেঈমান হইলে পরে চলবো? তাহলে সিদ্দিক কারে কয়? আমি আমার বাসায় কইতাছি, কিতাবের মধ্যে যাবাই কইছে, এত লম্বা করে কইবার আমার সুযোগ নাই। আমি আমার বাসায় কইতাছি, এই সিদ্দিক কারে কয়? ইমানদার, সত্যবাদী, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। মাথন না দিয়ে আপনারা কিতা কইলাম খুন্নয়ন বালা করিয়া? ইমানদার, সত্যবাদী, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। কয় না আমার সাথে? ইমানদার, কন্যা ইমানদার, সত্যবাদী, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। যেমন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমানে গনি, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ নবীর যত সাহাবী ছিলেন সবাই সিদ্দিকের দল। আপনারা কি দেখছেন? ওনাদেরকে দেখছেন? দেখবার কি মনে চায়? আরো দূরে কোন দেখবার মনে চায়? আল্লাহ তুমি আমাদেরকে সিদ্দিকদের সাথে দেখা করাইয়া দিও, আমরা যেন সিদ্দিকদের সাথে দেখা করতে পারি, নবীর সাহাবীদের সাথে দেখা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। সবাই বলে না আমিন। কয় দল গেছে? আরো দূরে কোন কয় দল গেছে? 2 দল গেছে। 3 নম্বর আল্লাহ কোন ফাউলাইকা মাল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা সিদ্দিকিনা ওয়াশ শুহাদা।
3 নম্বরে দল আল্লাহ কোনে বন্দার বান্দিরা তোমরা যদি ও বন্দার বান্দিরা দুইটা কাজ করো, 1 নম্বরে কাজ আমার হুকুমতে চলো, আর 2 নম্বরে কাজ আমার নবীর তরিকা মতো চলো। বন্দারে ও বান্দির দল, আমি তোমাদেরকে 4 দলের সাথে দেখা করে দিব। এর মধ্যে 3 নম্বরের দল হইল শহীদদের সাথে দেখা করে দিব। আপনারা শহীদদের সাথে দেখা করবার চান কিনা? আরো দূরে কোন চান কিনা? চান না? আল্লাহ শহীদ চিনেন তো আপনারা? আল্লাহ ইন্দু বেটার নাম শহীদ লিখলা। অনুভূতি কোথায় গেল? অনুভূতি শক্তিটা পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে গিয়া হিন্দুর নামে শহীদ লেহে, হিন্দুর নামের আগে। ও ভাইয়েরা আমার, হিন্দু কোনোদিন শহীদ হইতে পারে? শহীদ কারে কয়? শহীদ কয় ইমানের অবস্থায়, ইমানের অবস্থায় নিজের বুকের তাজা রক্তটা দিয়া দিছে, জানটা দিয়া দিছে আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। যে নাকি নিজের জানটা দিয়ে দিছে ইমানের অবস্থা, সে হইল শহীদ। হিন্দুর ইমান আছে, এই ইসলামের লেগে জান দেয়, ইমানে মুসলমানের লেগে কি কয়? কোরআনের লেগে জান দেয়, নবীর লেগে জান দেয়, আল্লাহর জন্য জান দেয় না এরারে মিটাইবার লাগি, এরারে মিটাইবার লাগি জান দেয়। ঠিক না বেঠি? যেমন কথার কথা মনে করেন, আমাদের বাংলাদেশে কিছুদিন আগে, কয়েক মাস আগে বোলার জমিনের মধ্যে আমার নবী লিয়ে কটাক্ষ করছিল, যে নবীর নিয়ে কি করছিল? বিদ্রুপ করছিল যে এ কি মুসলমান ছিল না হিন্দু ছিল। আরো দূরে কোন ডরান না খিতা? আরে ডরাইলে অসুবিধা নাই, আপনারা ধরতো না, ধরলে আমারা ধরব। এ কি মুসলমান আছিল না হিন্দু আছিল? এ আবার এই আবার শহীদ হইব কেমনে? বেঈমানের বাচ্চারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, ইসলাম কোরআনের বিরুদ্ধে কাজ করে, নবীর বিরুদ্ধে কাজ করে, আল্লাহর বিরুদ্ধে কাজ করে। কাজে এরা কোনোদিন শহীদ হইতে পারে না। যারা শহীদ লিখবো এরা মূর্খ। মা ঠিক না ঠিক? বরং সে শহীদ কাটা এই বেঈমানের বাচ্চা আমার নবীর নিয়ে কটাক্ষ করছিল, এটার প্রতিবাদে ভুলার মানুষ যারা নাকি এটার প্রতিবাদে মিছিল করছিল, আর এই প্রতিবাদ মিছিলের মধ্যে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। যাদেরকে হত্যা করা হয়েছিল এরা শহীদ। মা ঠিক না ঠিক? ভাইয়ের আমার, আপনারা কি এইভাবে নবীর জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জান দিতে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু দেখি। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। কয় দল গেছে? মাতুন না কয় দল গেছে? 3 দল গেছে। তর্জমা ওখানে শেষ হয়েছে না, আরো রয়ে গেছে। এরপরে ব্যাখ্যা যদি ভারী কর্ম নাইলে বাদ কিতা কইন আপনারা? আল্লাহ এরপরে কোন আল্লাহ ফাউলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলতেছেন, বান্দার বান্দিরে, তোমরা যদি আমার নবীরে দেখবার চাও, তাইলে তোমরা 2 কাম করো। 1 কাম আমার হুকুমতে চলো, 2 নম্বরে কাম আমার নবীর তরিকা মতে চলো, তাইলে নবীও দেখবাই, আরো 4 দল দেখবাই। এই 4 দলের মধ্যে 4র্থ নম্বরের দলটা হইল তোমাদেরকে ওলিয়া উলিয়াদের সাথে দেখা করায় দিব। আপনারা কি দেখছেন? শাহজালাল মুজররদে মনি রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি, উসমানে হারুনি, বায়াজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানি, জুনায়েদ বাগদাদি, ইবনে সবাদ, সৈয়দ আহমদ কবির, হযরত ইমাম আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিম, এদেরকে কি জীবনে কোনোদিন আপনারা দেখছেন? আপনারা কোন বুকটার মধ্যে হাতটা দিয়া এরা কি ওলিয়া উলিয়া কিনা? আল্লাহর ওলিদের জমাত কিনা? জমাত না। এদেরকে আমরা জীবনে কোনোদিন দেখছি? আল্লাহ বলতেছেন, আমি 4 নম্বরের দলটার সাথে দেখা করাই দিব। এরা কারা? যারা নাকি ওলিয়া উলিয়ার দল, আমার ওলির দল, এদের সাথে তোমাদেরকে দেখা করাই দিব। জীবনে কোনোদিন শাহজালাল মুজররদে মঈনুদ্দিন দেখলাম না, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দেখলাম না, যাদের উসিলা আমরা মুসলমান। মা ঠিক না বেঠি? ও ভাইরা আমার, আমরা এরার উসিলায় মুসলমান হইলাম, এরারে দেখলাম না। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার ইমামতিতে আমরা চলতাছি, যার নেতৃত্বে আমরা চলতেছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করে আমরা চলতেছি, লামুজহাবিদের মতো চলতেছি না, উনাদের অনুসরণ করে আমরা জীবন করতেছি। আজকে এরারে দেখবার ক্ষমতা হয়েছে না, বেহেশত কি দেখবার মনে চায়? আরো জোরে কদর মনে চায়? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, ওই সমস্ত ওলিয়া উলিয়াদের সাথে দেখা করবার তৌফিক দান করো। কয় দল? কয় দল? কেডা কেডা? 1 নম্বর নবী রাসূলের দল,
2 নম্বর সিদ্দিকদের দল, 3 নম্বর শহীদদের দল, 4 নম্বর ওলিয়া উলিয়ার দল। আল্লাহ কোন ও বান্দার বান্দিরা কাজ 2টা করো। কয় কাজ? 1 নম্বরে আমার হুকুম মতো চলো, 2 নম্বরে আমার নবীর তরিকা মতো চলো। তোমরা নবীরে দেখবা বেহেশত, এটা একবার 1 নম্বরে এটা মঞ্জুর করে রেখে দিছি। আর এরপরে 2 নম্বরে পুরস্কারটা হইল 4 দলের সাথে দেখা করাই দিব। 1 নম্বর নবী রসুলের সাথে দেখা করাইমো, 2 নম্বর সিদ্দিকদের সাথে দেখা করাইমো, 3 নম্বর শহীদদের সাথে দেখা করাইমো, 4 নম্বর ওলিয়া উলিয়াদের সাথে দেখা করাইমো। এরপরে আল্লাহ কন আল্লাহ ও হাসুনা উলাইকা রাফিকা, আমার বন্দার বান্দিরা রে, যে এই 4টে দলের কথা কইলাম এরা হইল তোমাদের জন্য উত্তম সাথী। আপনারা উত্তম সাথী চান না নাটা সাথী চান? উত্তম চান না অদম চান? তাইলে বেহেশতে উত্তম সাথীদের সাথে থাকবার চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? এই পর্যন্ত তর্জমা শেষ করলাম। এখন শুনেন ভাইয়েরা আমার, এই 4টে দল গেল আর তর্জমাটা আয়াতের শেষ হইল। এখন নবীর তরিকাটা নিয়ে কিছু একটু আলোচনা করা লাগে। আমরা আর মাথা থেকে পা পর্যন্ত নবীর তরিকা আছে, আছে কিনা? আছে না? শুধু মাথা থেকে পা পর্যন্ত না, আমরা শরীরের বাহিরেও অনেকগুলা নবীর তরিকা আছে। আমি চলতে নবীর তরিকা আছে, খাইতে নবীর তরিকা আছে, উঠতে নবীর তরিকা আছে, বইতে চুমা নবীর তরিকা আছে, পেশাব পায়খানা করতে নবীর তরিকা আছে, বাজারও যাইতে নবীর তরিকা আছে, মসজিদও ঢুকতে বাইরিতে নবীর তরিকা আছে। আছে কিনা? আছে না? প্রত্যেকটা কাজের মধ্যে আমার নবীর তরিকা আছে। এতগুলো সুন্নত যদি আমি আলোচনা করবার চাই, আজকে সারাদিন কাটতে যাবো গিয়া, সুন্নতের আলোচনা করে শেষ করতে পারবো না। কয় না আপনারা বুকের মধ্যে হাতটা দেয়া, আমরার মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতে রঙিন করা যাইব কিনা যাইব না? ইচ্ছা করলে করা যাইব কিনা যাইব না? আপনারা কি রঙিন করবার চান কিনা চান না? কারা কারা সুন্নতের রঙিন করতে চান একটু দেখে লাই। আল্লাহ তুমি সবাইরে তৌফিক দান করো।